হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা নতুন একটা কাজ নিয়ে এসেছি। অনেকে এই কাজ করেছিলে, যেটুকু করেছো এটা সেরকম না, আরেকটু ব্যতিক্রম। এবং কাজটা খুবই সহজ, তবে খুব সিনসিয়ারলি কাজটা করতে হবে। দেখো একটি বিষয়, আমি এই কাজটি কয়েকটা দেখাচ্ছি। যেমন ফার্স্ট যে কাজটি করতে হবে আমাদের, সেটি হচ্ছে যে টাচ ভিপিএন তোমাদের আছে, এই যে TOUCH ভিপিএন। যদি না থাকে তাহলে গুগল এক্সটেনশনে, গুগলে যে টাচ ভিপিএন এক্সটেনশন লিখে এটা অ্যাড করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, এটা ক্লিক করলাম, করার পরে এই যে এখানে ক্লিক করে জার্মানিটা সিলেক্ট করবা, জার্মানি, দেন এখানে কানেক্ট করবা। কানেক্ট করলে দেখবে এখানে সাদা কালার আছে, কানেক্ট করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে যাবে, এখন কানেক্টেড। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন করি। ওয়েবসাইটটার ডোমেইনটা ওপেন করব। দেখো কি করতে হবে সেটা আমি দেখাই। এটা ওপেন করলাম। তোমরা ভিডিও স্কিপ করবা না, ভিডিও সম্পূর্ণটা দেখবা, না দেখলে কাজ ভুল হবে। 100% অ্যাকুরেট কাজ দরকার আমার, কোনো ক্রমেই যেন ভুল না হয়, বিষয়টা খুবই জরুরি। নেটের সমস্যার কারণে হয়তো একটু দেরিতে ওপেন হতে পারে। জার্মান ডোমেইন সিলেক্ট করলে এই সমস্যাটা হয়। যাই হোক, তারপরেও আমরা প্রথমে দেখেছি আমাদের কি ছিল, এই যে কনভ ডি ডোমেইন, ঠিক আছে, কনভ ডি। এই স্ল্যাশের পরে অন্য কিছু থাকলে সেটা সমস্যা না, আমাদের মূল ডোমেইনটা ঠিক আছে কিনা সেটি একবার দেখতে হবে। ডোমেইন ঠিক আছে, যখন ডোমেইন ঠিক আছে এখানে ইয়েস সিলেক্ট করবো, এই যে ইয়েস নো আছে, ইয়েস সিলেক্ট করবো। এখানে কিছুই সেক্ষেত্রে বসাতে হবে না। তারপরে দেখতে হবে কোম্পানি নেম ঠিক আছে কিনা। এই যে কোম্পানি নেমটা এরকম দেখাচ্ছে। এটা কিভাবে দেখতে হবে কোম্পানি নেম? এটা দেখতে হলে আমাদের একদম নিচে যেতে হবে, নিচে যে ইমপ্রেশন, এই যে ইমপ্রেশন এখানে থাকতে পারে, এই সব জায়গায় এখানে থাকতে পারে। এই ইমপ্রেশনটা খুঁজে বের করে এটা ক্লিক করতে হবে। অন্য কোনো রাস্তা কেউ ইউজ করবো না, এটা যেন মনে থাকে। অনেকেই আমরা অতি পণ্ডিতি করে কোম্পানির নাম যে কোনো জায়গা থেকে বসায় নিয়ে বলি, ঠিক আছে, এটা মোটেও করবো না। ইমপ্রেশন লেখা থাকবে, সেখান থেকে করবা, না পারলে ফাঁকা রাখবা, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করবো না। দেখো এই কোম্পানির নাম আছে এখানে, এটা বাট শিটে কোম্পানির নাম দেওয়া আছে ভুল, সুতরাং এখানে নো সিলেক্ট করবে এবং কোম্পানির নামটা এখানে বসিয়ে দেবা। তারপরে দেখো এগুলো সবগুলো ইয়েস আছে, সুতরাং এটা আমার মনে হয় দেখানো দরকার নাই। আমরা এটা দেখি, এটা আসলে কি ভুল ছিল, আমরা ভুলগুলো দেখি এবং অন্য আরেকটা ব্যাপার আছে, আমরা সেটা খেয়াল করব, আগে আমরা ভুলগুলো দেখি। ওকে, আচ্ছা, কারো যেন জার্মান যদি ট্রান্সলেট থাকে, ট্রান্সলেট হয়ে যায়, সে বিষয়টাও খেয়াল করবা। এই যে এখানে এখানে যদি এই যে এইটা ক্লিক করে দেখবা যে এখানে জার্মান, এই যে এখানে ইংরেজি দিয়ে টিক চিহ্ন যদি থাকে তাহলে মনে করো ট্রান্সলেট হয়, সুতরাং এই টিক চিহ্নটা উঠাই দিবা, এটা দরকার নেই, তাহলে জার্মান ভাষায় ঠিক থাকবে। দেখো এখানে 123.live তারপরে /tv, কিন্তু আমাদের এখানে ডোমেইনটা কি দেওয়া ছিল, এই যে 123 টিভি, হ্যাঁ, অথচ এত লাইভ, সুতরাং এই ডোমেইনটা ভুল আছে, এত নো দিয়ে এটা চেঞ্জ করতে হবে ডোমেইনটা। ওকে, এখন আমরা আরেকটা দেখবো, এইটা দেখবো আমরা, এটা কি প্রবলেম। ও আচ্ছা, এটার কোম্পানির নামটা দেখাই। ডোমেইনটা চেঞ্জ করেছি, কোম্পানির নামটা একদম নিচে যাও, নিচে যে অবশ্যই ইমপ্রেশন, ইমপ্রেশনটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। এই দেখো ইমপ্রেশন, এই যে এখানে পেয়েছি আমরা। ইমপ্রেশনে ক্লিক করে দেখি কোম্পানির নামটা ঠিক আছে। ডোমেইন ভুল ছিল, বাট কোম্পানি নেমটা ঠিক আছে এটার। এই দেখো এখানে ইমপ্রেশনে কোম্পানির নামটা কি আছে, এই যে 123 টিভি, এই যে কোম্পানির নামটা এই যে ঠিক আছে। ওকে, আমরা এর পরেরটা দেখি, পরেরটা কেন এরকম লেখা। আমরা এর পরেরটা দেখি, এই যে এরকম ভাঙা, এই ডোমেইনের এইগুলো ভাঙা, এটা প্রপার ওয়েবসাইট নাই। তো প্রপার ওয়েবসাইট নাই, তুমি এখানে লিখতে হবে ডোমেইন ব্রোকেন, অথবা তুমি এটা রেড কালার দিয়ে রেখে দেবা, এখানে ইয়েস নো কিছুই সিলেক্ট করবে না, তাহলে আমি এটা চেক করব। আচ্ছা, যেহেতু ভাঙা সেহেতু কোম্পানির নামটাও নাই। ওকে, এখন দেখো এইটার কি সমস্যা হয়েছে, এইটার ডোমেইনটা এবং কোম্পানির নামটা নিয়ে কি সমস্যা হয়েছে দেখি একটু। এটা দেখি, পাশাপাশি আমরা আরেকটা দেখি, আরেকটা, এইটা ওপেন করি, এটা ওপেন করি। ওকে, তাহলে এটা দেখলাম, এই যে ডোমেইন চেঞ্জ হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে, এই দেখো ডোমেইন 360 টান গ্রেড টান ফিটনেস ডট দিয়ে এখানে কিন্তু সরাসরি আছে। ডোমেইনটা চেঞ্জ হলে এখানে নো দিয়ে
আমরা ডোমেইনটা বসাবো। এবার কোম্পানি নেমটা দেখি। কোম্পানি নেমটা দেখতে হবে কিভাবে, নিশ্চয়ই মনে আছে সবার। একদম নিচে যে ইমপ্রেসাম, এই যে এখানে ইমপ্রেসাম উঠছে, এই যে ইমপ্রেসামে ক্লিক করি আমরা। ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে কোম্পানি নেমটা। এখানে কোম্পানি নেম আছে এক রকমের, তাহলে আমরা এখানে কোম্পানি নেম বসাই। যদি একদম এই এই আমি এটা কালার দিয়েছি, তার কারণ হচ্ছে আলাদা। সেটা হচ্ছে এই কোম্পানি নেমটা এটা দুবাই, দুবাই আমাদের জার্মানিরটা দেখতে হবে, যেহেতু দুবাই আছে এই জন্য একটু কালার দিয়ে রেখেছি। তোমরা এরকম খুব কম পাওয়া, এরকম যদি হয় তাহলে কালার দিয়ে রাখবে। আচ্ছা, আমরা তারপরে এখানে আসি। এই যে এটা 7, যেটা এই যে 7 ডেজ রাইট আছে। এখন আমরা এই যে এটা ক্রস দিয়ে কেটে দিই। এখানে ইমপ্রেশনে ক্লিক করি। দেখো ওয়াও, হ্যাঁ কোম্পানির নামটা চেঞ্জ। এই যে কোম্পানির নামটা চেঞ্জ, এসডি ওয়ার্ক ওয়্যার, এটা কোম্পানির নাম। সুতরাং আমরা নো দিয়ে কোম্পানির নামটা চেঞ্জ করলাম। পরেরটা ডোমেনও চেঞ্জ, কোম্পানির নামও চেঞ্জ। এই যে আমরা এটা যখন ওপেন করি, দেখো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ডোমেন চেঞ্জ, কোম্পানির নাম চেঞ্জ। এই যে এখানে এই যে ডোমেন চেঞ্জে brewer.com হয়ে গেছে, এবং কোম্পানির নামটাও আমরা যদি ইমপ্রেসাম দেখি, ইমপ্রেসাম কোথায়, এই ইমপ্রেসাম এই যে ইমপ্রেসাম যদি আমরা দেখি, তাহলে ইমপ্রেসামে দেখবো এই যে কোম্পানির নামটাও চেঞ্জ। ওকে, কোনো সমস্যা নেই। যে নো দিয়ে ডোমেন বসালাম, নো দিয়ে কোম্পানি নাম বসালাম। এবার এইটা দেখো, এটা খুব ব্যতিক্রম একটা ব্যাপার। ইয়েস দিলাম কিন্তু কোম্পানির নাম বসালাম কেন, এইটা একটু আমরা দেখি। এটা একটু দেখা খুব দরকার। ঠিক আছে, এটা ইয়েস দিছি অথচ কোম্পানির নামটা বসিয়ে দিছি। দেখো এখানে কোম্পানি নেম অ্যান্ড কো কেজি আছে, কিন্তু আমাদের ইমপ্রেশনে আমরা সেটা পাইনি। এই জন্য একই কোম্পানি, এই যে দেখা যাচ্ছে একই কোম্পানি, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এই কারণে আমরা ইয়েস ঠিকই আছে, কোম্পানির নামটা বসিয়ে দিয়েছি। এটা দেখবে ইয়েস দিয়ে আমরা কোম্পানির নামটা এই কারণে এটা বসিয়ে দিয়েছি, এটা খেয়াল করতে হবে। ওকে, এটা দেখো, এটা ডোমেইন ঠিক আছে। এখন কোম্পানি নেমটা আমরা একটু দেখব। এটা ওপেন হতে অনেক দেরি হচ্ছে। যাই হোক, তোমরা ওপেন করলে দেখবে যে এখানে co.kg এই শব্দটা কোম্পানি নেমে নাই। ওকে গাইজ, থ্যাংক ইউ। সবাই ঠিক মতো কাজ করবে, কোনো রকমের ভুল হবে না। যদি কোনো সমস্যা থাকে সেটাকে তোমরা কি করবে, সমস্যা থাকলে সেটাকে তোমরা বাদ দিয়ে যাবে। হ্যাঁ, ফাঁকা রাখবে দুই জায়গায়, ইয়েস নো দুই জায়গায় ফাঁকা রাখবে। আমি এটা দেখবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে।